প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আপনারা জানেন যে আমি জগতের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করি। তো আমি জগতের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে দেখলাম যে এই যে প্রথম মানবীর সাথে যে একটা ঝগড়া হয়েছিল, সেই কাহিনী বেদে আছে। তারপরে প্রথম মানবীর সাথে যে ঝগড়া হয়েছিল সেটা জিন্দাবেস্তা আবেস্তাও আছে। তারপরে গ্রিক ধর্মেও আছে, যে একটা ঝগড়া হয়েছিল ওই আপনার জিউসের স্ত্রী আহ, আহ, এবং হীরা এবং আফ্রিদিতি এবং এথেনার সাথে একটা গোল্ডেন আপেল নিয়ে সেই কাহিনী আমরা জানতে পারি। তারপরে কোরআন শরীফে আদম এবং হাওয়ার সাথে যে একটা দ্বন্দ্ব হয়েছিল সেটা আছে। এরপরে বাইবেলে আছে যে আদম হাওয়া নিষিদ্ধ বৃক্ষের ফল খাইছিল। তারপরে ইনজিলে আছে, তাওরাতে আছে, সব জায়গা আছে। এমনকি এই যে হিব্রু বাইবেল যেটা আছে, অর্থাৎ না সেখানেও কিন্তু সেই যে আদমের যে প্রথম স্ত্রী ছিল লিলিত, সেই লিলিতের সাথে প্রথম মানব আদমের একটা ঝগড়া হয় এবং লিলিত অর্থাৎ প্রথম স্ত্রী সে রাগ করে চলে যায়। তারপরে আবার অ্যাডাম সেই আল্লাহর কাছে নালিশ করে, হে আল্লাহ, তুমি যে নারীকে দিয়েছিলে সেই নারী তো আমাকে না বলে চলে গেছে, কোথায় গেছে, এত বড় পৃথিবী আমি কোথায় খুঁজবো? তখন আল্লাহ পাক আবার তিনজন ফেরেশতাকে পাঠায়। সেই ফেরেশতাদের নাম হচ্ছে শেষোলা, সেলয় এবং সেমানবেল। ঠিক আছে, এভাবে তিনজন ফেরেশতাকে সৃষ্টিকর্তা পাঠান। পরে তারা আবার খুঁজে 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 সেই যে আদমের প্রথম স্ত্রী লিলিত তাকে খুঁজে বের করে। তারপর জিজ্ঞেস করে, তুমি রাগ করে চলে আসছো কেন? বলো, আমি হচ্ছি রূপে গুণে শ্রেষ্ঠ। আদম আমার কয় নিচে থাকতে আর সে উপরে থাকতে চায়, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। পরে আমি রাগ করে চলে আসি। বলো, তুমি কি সংসার করবো না? বলো, না, আমি সংসার করবো না। বলো, ঠিক আছে। তখন এসমে আজম শিখে সেই যে অ্যাডামের অর্থাৎ আদমের যে প্রথম স্ত্রী সে রাগ করে চলে যায়। পরে রাগ করে চলে গেলে আর কী করা, জোর করে তো আর সংসার করা হয় না, জোর করে সংসার হয় না। তারপরে আল্লাহ পাক কী করলেন, মাটি দিয়ে না বানাইয়া আদমের পাঁজরের হাড় দিয়ে নতুন করে আবার হাওয়াকে সৃষ্টি করলেন। সেই কথা সেই ইহুদি তালমুদে আছে। 1 নম্বরে ইহুদি তালমুদে আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদেও আছে সেই সমস্ত কাহিনী। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বেদ থেকে। চলেন, এটা হচ্ছে বেদ, জানতে না? এই যে প্রথম মানবীর যে একটা ঝগড়া, সেই কাহিনী বেদেও আছে। এই যে চলেন শুরু করি। বেদে কীভাবে আছে দেখেন। এখানে বলা আছে যে যম ও জমি দেবতা, সমীয় সমঋষি, এরম একটা কাহিনী আর কি। যাক, আমরা শুরু করি, দেখি কী আছে এখানে। যম ও জমি, যমজ ভাতৃ ভগিনী। ভাতৃ মানে তো ভাই, আর ভগিনী মানে বোন বা কন, এই আর কি, মানে ভগিনী আর কি, বোন, এই ভাই বোন আর কি। তোর মধ্যে জমি, জমি হচ্ছে নারী, তার মধ্যে এরা হলো ভাই বোন। জমি হলো ভাই বোন, মানে প্রথম সৃষ্টিকর্তার। তো তোর মধ্যে জমি জমকে কচ্ছেন, জমি জমকে কচ্ছেন বিস্তীর্ণ সমুদ্র মধ্যবর্তী এই দ্বীপে এসে এই নির্জন প্রদেশে তোমার সহবাসের জন্য আমি অভিলাষিনী। জমি জমকে বলছো, আসো আমরা একসাথে সহবাস করি, আমরা মিলন করি। কেন মিলন করব? কারণ গর্ভ অবস্থা অবধি তুমি আমার সহচর, আমার পেটের সন্তান আসা পর্যন্ত তুমি আমার সাথে সহবাস করবা, মিলন করবা। বিধাতা, বিধাতা বলতে এখানে সৃষ্টিকর্তা বা আল্লাহকে বোঝানো হয়েছে। এই যে বিধাতা, গড, ক্রিয়েটর আর কি। এই যে বিধাতা, বিধাতা বিধাতা মনে মনে চিন্তা করে রাখছেন যে তোমার ঔরসে আমার গর্ভে আমাদের পিতা এক সুন্দর নত্ন হবে। এখানে পিতা বলতে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, কারণ কিছুই যখন ছিল না, প্রথমে সৃষ্টিকর্তা নিজেকে সৃষ্টি করেন, তারপরে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর এদেরকে সৃষ্টি করেন, সেই কথা বলা হয়েছে আর কি। এক একটা না বন্ধুরা, একটা বিষয় মনে করেন যে একটা নাটক, একটা গল্প বা একটা কিস্সা বা একটা কাহিনী যখন 10 মুখে আলোচনা করা হয় তখন 10 রকম শোনা যাবে, তাই না? এরতে আর কি বিষয়টা কি। তো ঘটনা কিন্তু এক একটা গ্রন্থে এক একভাবে বর্ণনা করা হয়েছে। যাক, জমের উত্তর তোমার গর্ভ সহচর তোমার সহিত এ প্রকার সম্পর্ক কামনা করেন, যেহেতু তুমি সহদয়া ভগিনী অগর্মা, আর এই স্থান নির্জন নহে, যেহেতু এই মহান অসুরের
স্বর্গধারণকারী বীর পুরুষগণ পৃথিবীর সর্বভাগে দেখাচ্ছে জমির উক্তি বযোদিত কেবল মনুষ্যর পক্ষ এ প্রকার সংসর্গ নিষিদ্ধ, তথাপি দেবতারা এরূপ সংসর্গ ইচ্ছাকৃতভাবে করে থাকেন। অতএব তোমরা যেরূপ ইচ্ছা হচ্ছে তুমিও তদ্রূপ ইচ্ছা করো। তুমি পুত্র জন্মদাতা পতির ন্যায় আমার শরীরে প্রবেশ করো। জমকে বলছে যে দেখো এই যে যে স্বর্গ নরক যারা বহন করে তারাও কিন্তু নিজেরা মিলামেশা করে, তারা সহবাস করে, তারা প্রেম করে ইত্যাদি ইত্যাদি। তুমিও আমার সাথে সহবাস করো এবং তোমার দ্বারা আমার গর্ভে সন্তান তৈরি হবে, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা। কিন্তু যম অর্থাৎ পুরুষ যে সে কিছুতেই জমির সাথে মিলিত হতে অভ্যস্ত নয়। এই নিয়ে চলছে এদের মধ্যে দ্বন্দ্ব। আপনারা জানেন তাই না, এই দ্বন্দ্বের কাহিনী কোরআনে আছে যে আদম হাওয়ার মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল, এরকম তো বিষয়টা আর কি। যাক, জমের উত্তর ব এ কার্য পূর্বে কখনো আমরা করি নাই, আমরা সত্যবাদী, কখনো মিথ্যা কহি নাই। গন্ধর্ব আমাদের পিতা আর অপ ও সোষা আমাদের উভয়ের মতো, সুতরাং আমাদের উভয়ের নিকট অতি নিকট। জমির উক্তি ব নির্মাণকর্তা বলতে এখানে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে, আল্লাহকে বলা হয়েছে, ও প্রসবিত বিশ্বরূপ দেব ত্রষ্টা আমাদের গর্ভাবস্থায় বিবাহিত স্ত্রী পুরুষ বৎ মানে রূপে, মানে ওই রকম আর কি করেছেন। তাহার অভিপ্রায় অনর্থ হতে পারে না, বা তাহার যে অভিপ্রায় এটা লঙ্ঘন করার সাধ্য কারণ নাই। আমাদের এই সম্পর্ক পৃথিবী ও আকাশ উভয় জানে। জমি বলতেছে দেখো তোমারে এবং আমারে স্ত্রী পুরুষ করে, অর্থাৎ বিবাহিত অবস্থায় যেমন স্বামী স্ত্রী যেমন থাকে ঠিক সেরকম করে সৃষ্টি করার সময় সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, অতএব আমরা পবিত্র, আমরা মেলামেশা করতে পারি, এতে কোনো দোষ নাই। কিন্তু ওই যে জম সে কিছুতেই রাজি না, কিছুতেই রাজি না। দেখেন এই যে দুই বইয়ের মধ্যে যে দ্বন্দ্ব চলতেছে এটা আর কি। এখন দেখা যায় কী হয়। জমের উক্তি ব এই প্রথম দিন কে জানে, কে বা দেখেছে, কেই বা প্রকাশ করবে। নিম্ন ও মিত্র ও বরুণের আবাসভূত এই বিশ্বজগতের অতি প্রকাণ্ড। অতএব হে আহন, তুমি নরদের ইহার কি বলো। জমির উক্তি তুমি জম আমি জমি, তুমি আমার প্রতি অভিলাষ মুক্ত হও, এসো একসাথে সহন করি। পত্নী যেমন পতির নিকট তদ্রূপ আমি তোমার নিকট নিজ দেহ সম্পন্ন করে দেই। মানে জমি বলতেছে হে জম তুমি আমার স্বামীর মতো আর আমি তোমার স্ত্রীর মতো, আসো আমরা সহবাস করি, মিলন করি। কিন্তু জম রাজি না, অর্থাৎ পুরুষ যে সে রাজি না। রথ ধারণকারী চক্রের ন্যায় এসো আমরা এক কার্যে আবিত হই। জমের উত্তর এই যে সকল দেবতাদের গুপ্তরে ইহাদের সর্বত্র গতিবিধি ইহারা চক্ষু নিলেপ করে না। হে ব্যথাদায়িনী, যাও শীঘ্র অন্য নিকট গমন করো। রথ ধারণকারী চক্রের ন্যায় তাহাদের সহিত এই কার্য করো। জম বলতেছে যে তুমি অন্য কারো কাছে যাও, সেখানে গিয়ে তোমার দেহ দান করো, আমি এটা রাজি না, আমি তোমার সাথে মিলন করতে পারবো না। এটা জমির উক্তি আর কি, নারী যে তার উক্তি। সে বলতেছে এবার কি দিবসে কি রাত্রিতে যজ্ঞের ভাতা যেন জমকে দান করা হয়, সূর্যের তেজ যেন পুনঃ পুনঃ আবির্ভূত হয়, দুলোক ও ভূলোক স্ত্রী পুরুষ সম্ভ্রত সমী মেয়ে ভাতা মনের আশ্রয় গ্রহণ করুক। জমের উক্তি ভবিষ্যতে এমন যুগ হবে যখন ভ্রাতা ভগ্নীর সহিত সহবাস করবে। হে সুন্দরী, এখানে ভিন্ন অন্য পুরুষকে পতিত্ব বরণ করো। তিনি যখন তাহাকে বাহু দ্বারা আলিঙ্গন করো। জম কিছুতেই রাজি না। জম বলতেছে যে তুমি অন্য কোনো পুরুষের কাছে যাও, সেখানে তার সাথে মিলন করো সেকে। এবার জমির উক্তি অর্থাৎ নারীর উক্তি সে কিসের ভ্রাতা, মানে যে ভাই বোনের সাথে ঝগড়া লেগে গেছে, অর্থাৎ জম আর জমির সাথে ঝগড়া লেগে গেছে।
জমি অর্থাৎ নারী বলতেছে সে কিসের ভ্রাতা? সে যদি থাকতে ভগিনীর অনর্থক হয়, অর্থাৎ সে কষ্ট পাচ্ছে, ভগিনী কষ্ট পাচ্ছে, নারীর কষ্ট বেশি জানে তো, তাই না? সে কথা বলেছে, সে কিসের ভাগিনী যদি সে ভগিনী সত্য ভ্রাতার দুঃখ দূর না হয়। আমি অভিলাষে মুসৃতা হয়ে এত করে বলছে তোমার শৈলে আমার শৈলে মিলন করো। মানে নারী যে সে পুরুষকে বলতেছে, আমি কতবার করে বললাম, বারবার করে বললাম যে আমাদের পিতা গন্ধর্ব ইচ্ছা, তোমার আমাদের সহবাস হবে, মিলন হবে, আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে। আমি বারবার বলা সত্ত্বেও তুমি শুনতেছো না, তুমি আমার কেমন ভাই? এরকম তো আর কি অনেক কষ্ট, ব্যথা সে প্রকাশ করছে জমি। আর জম বলতেছে না, আমি এ কাজে অভ্যস্ত নই। তোমার শৈলের সহিত বলছে তোমার শৈলে আমার শৈল মিলিয়ে দাও। জমের উক্তি, তোমার শৈলের সহিত আমার শরীর মিলিয়ে ইচ্ছা নাই। ভগিনীতে যে ব্যক্তি উদ্গত হয় তাহার পাপই কহে। মানে জম বলতেছে যে ভাই বোনে যারা মিলন করে তারা পাপ করে, হ্যাঁ, আমি এই পাপে করতে রাজি না। আমাভিন্ন অন্য পুরুষের সহিত সুখ সংভোগের চেষ্টা করো হে সুন্দরী, তোমার ভ্রাতার তাদৃশ্য অভিলাষ নেই। ওই যে জমের কোনো আগ্রহ নাই, সে কথা বলতেছে আর কি। জমের উক্তি, হায় 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 জম, তুমি নিতান্ত দুর্বল পুরুষ দেখাচ্ছ। এ তোমার কি প্রকার মন, কি প্রকার মন, কি প্রকার অন্ত। অন্ত মানে কি? হৃদয়, আত্মা। এ তোমার কেমন অভিলাষ করণ, আমি কিছুই বুঝতে পারছি না। রঞ্জু যেরূপ ঘটককে বেষ্টন করে, রঞ্জু যেমন ঘটককে বেষ্টন করে, কিংবা যেরূপ লতা বৃক্ষকে আলিঙ্গন করে, তদ্রূপ অন্য নারী অনায়াসেই তোমাকে আলিঙ্গন করে, অথচ তুমি আমার প্রতি বিমুখ। জমের উত্তর, হে জমি, তুমি অন্য পুরুষকে আলিঙ্গন করো, যেরূপ লতা বৃক্ষকে, তদ্রূপ অন্য পুরুষকে তোমাকে আলিঙ্গন করুক। তাহাই মন তুমি হরণ করো, সেও তোমার মন হরণ করুক। তাহাই সহবাসের ব্যবস্থা স্থির করো, তাহাতেই মঙ্গল হবে। এই যে আমরা কোরআন শরীফ পড়লে দেখতে পারি যে যখন আপনার আদম হওয়া যখন সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলায়, তখন তাদের যে জান্নাতি পোশাক খুলে যায়, অথবা তাদের সেই যে যৌবন আবেগ, অর্থাৎ সেই যৌবনের যে একটা চাহিদা বা জৈবিক চাহিদা, সেটা সৃষ্টি হয়ে যায়। এরকম যে কাহিনী আমরা জানতে পারি, এরকমটি বিষয়টা আর কি কোনো কোনো জায়গায় বর্ণনা করা হয়। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে প্রথম মানবের সাথে যেটা দ্বন্দ্ব হয়েছিল, সেটা বেদেও আছে, তারপরে জেন্দাবেস্তা আবেস্তা আছে, গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, তারপরে ইহুদি যে তালমুদ তাতেও আছে। হ্যাঁ, ইহুদি তালমুদের কথা আমি আগেই বললাম যে প্রথম সৃষ্টিকর্তা একজন নারী পুরুষ করে সৃষ্টি করলো, কিন্তু নারী যেহেতু একটু কোমলমতি, একটু সুন্দরী, একটু রূপবতী, একটু গুণবতী, সব মিলে, হ্যাঁ, তার যে অহংকার, সেই অহংকারের কারণে সে প্রথম মানব অ্যাডামের সাথে মিশতে পারতেছিল না। তার অহংকার হচ্ছে যে তুমিও মানুষ, আমিও মানুষ, তোমারও মাটিতে তৈরি করছে, আমারও মাটিতে তৈরি করছে, তুমি আমার উপরে থাকবে, আমি তোমার নিচে থাকবো, এটা হতে পারে না। এই দ্বন্দ্বের এক পর্যায়ে আপনার প্রথম মানবী আছে যিনি লিলিত, সে রাগ করে চলে যায়। রাগ করে চলে গেলে পরে অ্যাডাম অর্থাৎ আদম সৃষ্টিকর্তার কাছে নালিশ করে, হে আল্লাহ, তুমি যে নারীকে আমার কাছে পাঠাইছিলে, সে নারী তো রাগ করে চলে গেছে, এখন কিভাবে আমি একা একা থাকি? তখন বলো, আচ্ছা ঠিক আছে। তখন আল্লাহ পাক কী করলেন? 3 জন ফেরেশতা পাঠাই দিলেন। একজনের নাম ছিল সেলয়, একজনের নাম শেষল, একজনের সেমানবেল। 3 জন ফেরেশতা পাঠাই দিলেন। পাঠাই দেওয়ার পরে তারপরে খোঁজা লাগলো, খুঁজতে 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 দেখা গেল যে সেই যে লিলিত অর্থাৎ আদমের প্রথম স্ত্রী, সে রাগ করে ওই মিশরের এক নদী এর পাশে পাহাড়ের ওখানে গিয়ে সে আশ্রয় নিয়েছে। তখন বলো যে কী ব্যাপার, তুমি সংসার ফেরে চলে আসছো, তুমি সংসার করবে না? বলে, না, আমি আদমের সংসার করব না। তো বলো তাহলে কী করবা? বলো যে আমি কিছুই করব না, আমি অন্যত্র চলে যাব। বলো ঠিক আছে, এসব জায়গা থাকা ভালো না। তাকে ইসমে আজম শিখিয়ে দেওয়া হলো, সে ইসমে আজম শিখে সে স্বর্গে চলে গেল। তারপরে সেখানে
এটা লম্বা কাহিনী, এটা বলতে গেলে অত 10টা ভিডিও করা দরকার, সেখানে যাব না। তারপরে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি চলে যাও। তখন আল্লাহ কী করলো, আল্লাহ আবার সেই আদম অর্থাৎ অ্যাডামের যে পাঁজরের হাড় দিয়ে আবার নতুন করে আর এক নারী সৃষ্টি করলেন, তার নাম হচ্ছে হাওয়া। ঠিক আছে, এরকম তো এই নারী পুরুষের যে কাহিনী এবং তাদের মধ্যে দ্বন্দ্বের কাহিনী অনেক জায়গা আছে। এখানেও বেদেও অনেক লম্বা কাহিনী আছে, সেখানে আমি যাচ্ছি না। কারণ তারপরে তাদের একটা সন্তান হয়, সন্তান হইলে আবার ফেরেশতারা বলে কী ব্যাপার, এটা আবার কোন আজব যন্ত্র, কী ব্যাপার, হ্যাঁ। তখন তাদেরকে ছুঁড়ে ফেলানো হয় মাটিতে। তখন আবার প্রথম মানব যে মানে এরা জমজমি, তারা বলে যে আমরা কী বা অপরাধ করছি, হ্যাঁ, এতে তো সমস্ত দেবতাদের কুমন্ত্রণা, হ্যাঁ, আমাদের ক্ষমা করো, এইভাবে হ্যাঁ অনেক কাহিনী আছে। ওই আদম হার কাহিনীটাই আমার মনে হয় যে বেদ থেকে জেন্দাবেস্তা আবেস্তায়, জেন্দাবেস্তা আবেস্তা থেকে তাওরাতে, তাওরাত থেকে জব্বুরে, জব্বুর থেকে ইঞ্জিলে, তারপরে বাইবেলে, তারপরে কোরআনে এই কাহিনীগুলো আসছে এলে বিষয়। তাই আমি সবসময় বলি যে প্লিজ 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 অ্যাভয়েড মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। হ্যাঁ, এই ধর্মের কাহিনীগুলো মূলত এক, কিন্তু আমরা ওই যে হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে আমরা অন্য ধর্মগুলো দেখি না, জানি না, ফলে আমাদেরকে সঠিক বিষয়টা জেনে হয়ে ওঠে না। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।